শুভ সকাল। আজ 14ই বৈশাখ 1431, ইংরাজির 27শে এপ্রিল 2024। ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ হারবার্ট স্পেন্সারের আজ জন্মদিন। 27শে এপ্রিল 1820 ইংল্যান্ডের ডার্বিশায়ারে তিনি জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীতে ফরাসি সমাজবিজ্ঞানী অগুস্তো কোঁত দর্শনের জগতে দৃষ্টিবাদী দর্শন নামে নতুন যে ধারার প্রচলন করেন, হারবার্ট স্পেন্সার সেই ধারার অন্যতম বাহক। শরৎচন্দ্র পণ্ডিত, যিনি বাংলা সাহিত্যের পাঠক সমাজে দাদা ঠাকুর নামে পরিচিত, তিনি একজন বাঙালি কথাশিল্পী ও সাংবাদিক, যিনি মুখে মুখে ছড়া, হেয়ালি ও হাস্যকৌতুক রচনা করতেন। তাঁর রচিত নানান হাসির গল্প বাংলা সাহিত্যের অমর কীর্তি। তাঁর প্রকাশিত বিখ্যাত গ্রন্থ বোতল পুরাণ, বাংলার 1268 13ই বৈশাখ, ইংরাজির 27শে এপ্রিল 1881, বীরভূম জেলার অখ্যাত অবজ্ঞাত ধর্মপুরে তাঁর জন্ম হয় এবং 27শে এপ্রিল 1968 87 বছর বয়সে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে তিনি প্রয়াত হন। প্রখ্যাত বাঙালি ছান্দসিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও ঐতিহাসিক প্রবোধচন্দ্র সেনের আজ জন্মদিন। অবিভক্ত বাংলায়, বর্তমান বাংলাদেশের কুমিল্লার ব্রাহ্মণবেড়িয়ায় চুন্টা গ্রামে 27শে এপ্রিল 1897 তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন 19 শতকের যুক্তিবাদ, মানবতাবাদ ও সাংস্কৃতিক চেতনার ধারক। তাঁর রচিত উল্লেখযোগ্য বইগুলি হল ছন্দগুরু রবীন্দ্রনাথ, ছন্দ পরিক্রমা, ছন্দ সোপান, বাংলা ছন্দে রূপকার রবীন্দ্রনাথ ইত্যাদি। রম্য রচনাকার, অনুবাদক ও প্রাবন্ধিক, অভিধান প্রণেতা, রসায়নবিদ রাজশেখর বসুর আজ মৃত্যুদিন। 27শে এপ্রিল 1960, 80 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। পরশুরাম তাঁর ছদ্মনাম। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওর হাতে কুঠার আমি দেখতে পাইনি, কিন্তু অন্তরের পাবকটা অনুভব করেছি। তিনি স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ সারানুবাদ, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতের সারানুবাদ, শ্রীমদ্ভগবদ্ গীতা ইত্যাদি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। 27শে এপ্রিল 2009 ক্যান্সারের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন অভিনেতা ফিরোজ খান। বেঙ্গালুরুতে তাঁর মায়ের পাশে তাঁকে সমাধিস্থ করা হয়। দিদি, টার্জান, গোজ টু ইন্ডিয়া, সুখা গান, বাত আন্ধেরি থি ইত্যাদি চলচ্চিত্রের তিনি একজন সফল অভিনেতা। সকলকেই আমার আনত প্রণাম।